আজকে আমাদের আলোচ্য বিষয় সেট। সেট এখন আমরা জানবো সেট আসলে কি। সেটটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা বাস্তব বা চিন্তা জগতের বস্তুর বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ। সুসংজ্ঞায়িত সমাবেশ, ঠিক আছে। আমরা সেট আসলে দুইভাবে প্রকাশ করি। এক হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এক নম্বর হচ্ছে আমাদের কি ছিল, তালিকা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, ধরো আমরা কোনো একটা সেটকে যেভাবে প্রকাশ করি না, ধরো এই সেট হচ্ছে আমাদের 1 1 2 3, বি সেট হচ্ছে আমাদের 4 5 6। এই যে আমরা এভাবে লিখে প্রকাশ করতেছি, হ্যাঁ, এই এলিমেন্ট গুলা লিখে প্রকাশ করতেছি, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতিতে এটা হচ্ছে আমাদের প্রকাশ। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। আরেকটা হচ্ছে আমাদের কি, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি, যেমন ধরো ধরো সি একটা সেট, হ্যাঁ, এরকম যে x⁴ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা x² লেস দেন 8 10, মানে এই যে এরকম একটা শর্ত দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শর্ত যখন দূরে দেওয়া থাকবে প্রকাশ করার সময়, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। আমাদের কত, সেট গঠন পদ্ধতি। তাও এই যে এখানে আমরা কি করছি, এক্স এর মান একবার কত বসাইছি 1, তাহলে x² সমান কত 1। এক্স এর মান যখন 2, তখন হচ্ছে 2² সমান কত 4। এক্স এর মান যখন 3 সমান কত 9। তারপর হচ্ছে এক্স এর মান যখন আমাদের 4 বসাবো তখন কত, x² এর মান কত 16। এক্স এর মান যখন 5 বসাবো, x² মান কত 25, ঠিক আছে। এই যে 25 18 থেকে ওভারকাম করে তুলে দিতেছে, তাহলে সি সেটের উপাদান কত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। এভাবে আমরা প্রকাশ করে থাকছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, এই যে আমরা সেটগুলো প্রকাশ করতেছি না, এই যে আমরা সেটগুলোকে প্রকাশ করতেছি, হ্যাঁ, এই সেটগুলো আবার আমাদের হচ্ছে অন্যভাবে আমরা বলতে পারি সেট হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সসীম সেট, সরি, একটা হচ্ছে আমাদের সসীম সেট, আর একটা হচ্ছে আমাদের অসীম সেট। অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে আমাদের অসীম সেট। সসীম সেট কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল, মানে গণনা করে শেষ করা যাইতেছে যে উপাদানগুলা। ধরো এই সেটের উপাদান আমাদের 7 8 9 এই পর্যন্তই সীমাবদ্ধ, এটা হচ্ছে আমাদের সসীম সেট। অসীম সেট কোনগুলা, ধরো এটা বি সেট, এরকম 1 2 3 ডট 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 চলতেই আছে, মানে এর কোনো শেষ নেই, এটা হচ্ছে আমাদের অসীম সেট। এখন আমরা সেটের কিছু কার্যবিধি শিখব, যেমন যেমন আছে আমাদের সার্বিক সেট। কি আছে, সার্বিক সেট। এটা এই যে এরকম বাঁকা ইউ দ্বারা প্রকাশ করা হয়,
এটার হচ্ছে ইংরেজির নাম হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে আমরা যতগুলা সেট, ধরো এই সেট হচ্ছে আমাদের 1 2 3, আমাদের বি সেটের মান হচ্ছে ধরো 4 5 6, সি সেটের মান হচ্ছে 7 8 9। যে প্রত্যেকটা সেটের উপাদানের সমন্বয়ে গঠিত যে সেটটা হবে সেটা হচ্ছে আমাদের কি সার্বিক সেট বা আমাদের কি ইউনিভার্সাল সেট। তাহলে ধরো এটা হচ্ছে সার্বিক সেট, এখানে কত হবে বলতো? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের এখানকার সার্বিক সেটের মান। এখানকার আমাদের কি সার্বিক সেটের মান। তারপর এখানে আমরা কি দেখব, ধরো ওই যে এটারে বলা হচ্ছে আমাদের ইউনিয়ন অফ সেট। হুম, এই চিহ্নটারে বলা হচ্ছে ইউনিয়ন অফ সেট। এটা মানে হচ্ছে সংযোগ সেট। এটা হচ্ছে আমাদের কি সংযোগ সংযোগ সেট। সংযোগ সেট মানে কি আমাদের প্রত্যেকটা সেটের উপাদানগুলা কি কি করে, সমন্বয় করে, যোগ করে। এই যে এ সেট হচ্ছে আমাদের ধরো 1 2 3, ধরো বি সেট হচ্ছে আমাদের 7 8 9। তাহলে সংযোগ সেট কিভাবে নির্ণয় করে? এ ইউনিয়ন অফ বি, তাহলে 1 2 3 ইউনিয়ন 7 8 9। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 1 2 3 7 8 9। এটা হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন সেটের হচ্ছে কাজ। আমাদের আরো বেশ কিছু আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে আমাদের এরকম আছে সেট 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 সেট। এটার বলা হচ্ছে ইন্টার ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট এটা কেমন দেখতে? যে দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সমন্বয়ে গঠিত যে সেটটা সেটা হচ্ছে আমাদের সেট সেট। এটা প্রকাশ করা হচ্ছে আমাদের এরকম উল্টা ইউ এর মাধ্যমে। হ্যাঁ, এটার অনেক সময় বলা হয় ক্যাপের মতো দেখতে অনেকটা। ধরো আমাদের এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, বি সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে এটা সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট কি হবে? এ ইন্টারসেকশন বি 1 2 3 4, ইন্টারসেকশন অফ 3 4 5। তাহলে কি হবে? এখানে আমরা লিখতে পারবো 3 আর 4 উভয় সেটের মধ্যে বিদ্যমান, তার মানে এখানে হবে কত? 3 এবং 4। এটা হচ্ছে ইন্টারসেকশন সেটের কাজ। আমাদের আরো বেশ কিছু বিষয় জানতে হয়, সেটা হচ্ছে আমাদের পূরক সেট। হ্যাঁ, পূরক সেট যেটা ইংরেজিতে বলা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অফ সেট। কমপ্লিমেন্টারি অফ সেট এটা হচ্ছে আমাদের কি পূরক সেট। পূরক সেট আমাদের অনেক সময় কোনো একটা সেট, ধরো এই একটা সেট, এই সেটের উপর সি চিহ্ন অথবা এর উপর ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেটটা কি? যে আমাদের সার্বিক সেট এর থেকে আমাদের যে সেটের পূরক সেট নির্ণয় করতে বলবে সেই সেটের উপাদানগুলো আমাদের কি বাদ দেওয়া। ধরো সার্বিক সেটের মান দেওয়া আছে এরকম ইউ সমান 1 2 3 4 5, ঠিক আছে। আর আমাদের ধরো এখানে এই সেটের মান দেওয়া আছে 1 2 3। তাহলে এটার ধরো আমি পূরক সেট নির্ণয় করব, তাহলে এ পূরক সমান সার্বিক সেট মাইনাস এর উপাদানগুলো বাদ যাবে। তাহলে এখানে কত হবে?
1 2 3 4 5 মাইনাস এর মান কত হবে এখানে? 1 2 3, 1 2 3 ব্যতীত থাকবে কত? 4 এবং 5। এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। হ্যাঁ, সার্বিক সেটের মান, সরি, এটা হচ্ছে আমাদের পূরক সেটের মান। আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে আমাদের উপসেট। হ্যাঁ, ধরো পি একটা সেট, 1 2 3, কিউ হচ্ছে আমাদের 1 2, ধরো পি কিউ, আর হচ্ছে আমাদের ধরো 2 এবং 3। ঠিক আছে, দেখো কিউ এর উপাদান পি এর মধ্যে বিদ্যমান, আর এর উপাদান পি এর মধ্যে বিদ্যমান, তাহলে আমরা কি লিখতে পারবো? যেমন কিউটা হচ্ছে আমাদের কিসের? পি এর উপসেট। আবার আমরা বলতে পারবো আর হচ্ছে আমাদের পি এর উপসেট। হ্যাঁ, আর একটা বিষয় আছে আমাদের, সেটা হলো শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট ইংরেজিতে যাকে বলা হচ্ছে পাওয়ার সেট। ধরো আমাদের এম একটা সেট দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 7 8 9। তাহলে এটা শক্তি সেটের উপাদান কয়টি হবে? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, মানে n এর পরিচয় হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাই এখানে উপাদান কয়টা? 3টা। 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত? 8টি। এটা কেমন হবে দেখতে? যেমন এরকম, ধরো 7, তারপরে লিখবা হচ্ছে 8, তারপরে লিখবা হচ্ছে 9 7 8, তারপরে 7 9, তারপরে আমাদের 8 9, তারপরে 7 8 9। কয়টা উপাদান হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর একটা হচ্ছে আমাদের আকার সেট। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কি ছিল? এটা হচ্ছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয়ের ফর্মুলা।